এভরিওয়ান গ্যাস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডাকশন চুলা। অর্থাৎ আপনাদেরকে আমি ইনফ্রারেড চুলার ভিডিও দেখিয়েছি, আর এটা হচ্ছে ইন্ডাকশন চুলা। তো এই ইন্ডাকশন চুলা আর ইনফ্রারেড চুলার মধ্যে প্রবলেমটা কোথায়, এবং ইনফ্রারেড এবং ইন্ডাকশনের এটার ডিফিকাল্টি কী, ইন্ডাকশন আর ইনফ্রারেড এটার মধ্যে ডিভাইড কি সেটা আমি বোঝানোর জন্য ভিডিওটি ধারণ করছি। ইন্ডাকশন হচ্ছে পরিপূর্ণভাবে একটা তামার কয়েল, যেটার বার্নিং দেখতে পাচ্ছেন আপনি। আর ইনফ্রারেড হচ্ছে যেটা পাতি কয়েল, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখন আমি এই চুলাটার কাজ করছি। এটার মাদারবোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে। এখন এই চুলাটা যে কাজটা মূলত আমি করব, এই চুলাটা চলছে না। অতএব এটা খোলার সাথে সাথে যে আমি গ্লাসটা খুলে রেখেছি দেখছেন, এখানে আমাকে আরেকটা আয়রন দিয়েছে ঠিক করার জন্য। আমি এটা ঠিক করব। আর একটু আগে পানি গরম করার একটা হিটার জগ কিটলি ঠিক করেছি, ওইটা আমি ঠিক করে অলরেডি দিয়ে দিয়েছি। তো এখন আমি যেখানে বসে কাজ করতেছি, এখানে গ্রামটির নাম হচ্ছে তিরপিরি। এই তিরপিরি পাশে হচ্ছে বেজরগাঁও, তার পাশে হচ্ছে মিনার বাড়ি, সামনেটা হচ্ছে হাজি সাহেবের মোড়, আবার ওইখান দিয়ে লাঙ্গলবন মুসাপুর যাওয়া যায়। তো এভরিওয়ান গাইস, আমি মূলত এই জায়গাতে আসছি। আমাকে কল করে ফোন করে আনা হয়েছে। আমাকে এই গ্রামে একজন ফোন করেছে, আমি তাকে উদ্দেশ্য করে এসেই এই ঘরের কাজগুলো করে দিয়ে যাচ্ছি। আমাকে যারা কল করে আমি তাদের বাসায় যেয়েও কাজ করি। তো এখন মূলত এখানে যে সমস্যাটা পাচ্ছি সেটা হচ্ছে, এখানে একটা সেন্সর থাকে। এই যে এটা হচ্ছে সেন্সর, এই যে দেখতে পাচ্ছেন সেন্সর। এই সেন্সরটা মূলত সমস্যা। এই সেন্সরটা পুড়ে গলে জ্বলে এটার উপর একটা জিনার ডায়োড থাকে, সেই জিনার ডায়োডটা ফেটে গেছে, ভেঙে গেছে। তো এখন আমি এই চুলাটার প্রথমত সেন্সরটা চেঞ্জ করব। সেন্সরটা চেঞ্জ করার পরে এখানে মাদারবোর্ডের শর্ট আছে, মাদারবোর্ডের শর্টটা দূর করব। শর্টটা দূর করার জন্য আমাকে এখানে কিছু পিএফ, ভেরিয়েবল রেজিস্ট্যান্স, রেকটিফায়ার ডায়োড এবং ট্রানজিস্টার চেঞ্জ করতে হবে। তা এখন আমি মূলত ভিডিও ধরে রাখার মতো লুক নাই। তো এভরিওয়ান গাইস, দেখতে পাচ্ছেন ভিডিও যে ধরবে, ভিডিও যে করবে, ভিডিও ধরার মতো লুক নাই। তো এখানে আমি আরও কতগুলা কাজ করছি, কিন্তু ভিডিও করি নাই। তো হঠাৎ মনে করলাম যে একটা ভিডিও করি। যেটা বলতে চাচ্ছিলাম যে, আমি তো আবার অর্ধেক হুজুর, টুপিটা পরে লই, আমি তো আবার অর্ধেক হুজুর। তো এভরিওয়ান গাইস, আমি সবসময় মানুষকে হাসায় হাসি খুশি থাকতে ভালোবাসি। আমি অনেক রসিক মানুষ, হাসি খুশি এন্টারটেনমেন্ট আমার অনেক ভালো লাগে। দুঃখকে আমি নিজেকে ছুঁয়ে দেখতে দেই না, কারণ সুখ দিয়ে উড়িয়ে দেই দুঃখগুলাকে। তো এখন আমি এই যে চুলাটি দেখতে পাচ্ছেন, ইন্ডাকশন চুলা, এটা ঠিক করবো ইনশাল্লাহ। তারপর দিয়ে হচ্ছে এই ইন্ডাকশন চুলার পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইন্ডাকশন চুলার পার্টটা, এই যে এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটটাও শর্ট আছে, এই যে সার্কিটটা শর্ট আছে। আমি এই সার্কিটটাও পুরাটা খুলবো, কিন্তু পুরাটা খুলে পুরা কাজ করে সব ধাপে ধাপে যে আপনাদেরকে দেখাবো, আমি ভিডিওই করবো না কাজ করবো, কোনো সিস্টেম নাই। এতটুকুই। ধন্যবাদ, ভালো থাকেন। তবে আমি চুলাটা ঠিক করার পরে, এখানে যে পানি গরম করবো বা রান্না করবো, সেটা কিন্তু আমি আপনাকে দেখাইতেছি, দেখতে থাকেন। এই দেখতে পাচ্ছেন কয়েল কিন্তু আমি অলরেডি খুলে ফেলেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এভরিওয়ান গাইস, আমি কয়েল কিন্তু অলরেডি খুলে ফেলেছি। তো আমি এখানে চেঞ্জ করে দিব। এই কয়েলটা ম্যাপ দিয়ে দেখলাম সমস্যা, এটা চেঞ্জ করবো। এটা হলো ইন্ডাক্টর কয়েল, ইন্ডাক্টর কয়েলটা চেঞ্জ করে দিব। তারপর দিয়ে হচ্ছে যে সেন্সরের যে লাইনটা, সেন্সরটা পুড়ে গেছে, বুঝেই যাচ্ছে। এই সেন্সরটা আমি খুলে ফেললাম, এই যে সেন্সরটা খুলে ফেললাম। এই সেন্সরটাও চেঞ্জ করতে হবে, নষ্ট হয়ে গেছে। এভরিওয়ান দেখতেছেন, বারবার ভিডিও ধরার মতো, ভিডিও করার মতো কোনো সিস্টেম নাই, তাই এক হাতে ভিডিও করতে হবে আর এক হাতে কাজ করতে হবে। তা আমি পাড়ে একটু চেষ্টা করছি দেখানোর জন্য। এরপর পুরোপুরি চুলাটি ঠিক করে রান্না করে আমি দেখাবো আপনাদেরকে। নিয়েছি, এই যে আমার নতুন সেন্সর, এই যে
এই যে আমার নতুন সেন্সর, যে সেন্সরটা আমি এখন ফিটিং করব, এটা হচ্ছে আমার নতুন সেন্সর। দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা গোলা গোলা লাগতেছে, একটু ওয়াশ করে নিই। ওয়েদারের জন্য হয়তো। এই যে আমি নতুন সেন্সরটা এখন এই যে এখানে বসাবো, এখানে আমি সেন্সরটা বসাবো। আর আগের এই যে নষ্ট সেন্সর, যেটা যে পুড়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি সেন্সরটা কিন্তু লাগিয়েছি। এটা হচ্ছে আগের নষ্ট সেন্সর, যে সেন্সরটা জ্বলে গেছে, পুড়ে গেছে এবং এটার বডিটা পর্যন্ত ফেটে ভেঙে গেছে। তো এখন আমি নতুন যে সেন্সরটা লাগিয়েছি, সেন্সরটার পিছনে চতুর্দিকে 4 ধরনের 4 মিনিট গাম আমি লাগিয়েছি, মাইনাস প্লাস গাম দেখছেন। এই যে দেখছেন আমি খুব সুন্দর করে এটার যে সেন্সরটাকে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছে। আঠা দিতে হবে। এই জন্য যদি আঠাটা আপনি না দেন, তাহলে এটা যখন হিডিং হবে, হিডিং হওয়ার পরে সেন্সরটা সেখান থেকে আলাদা হয়ে যায়, সরে যাওয়ার পরে কয়েলের কাছাকাছি লেগে যায়, এটা জিনার ডায়ারটা ফেটে যায়, ডিসকন্ট্যাক্ট হয়ে যায়। তো এখানে DB3 মূলত ব্যবহার করছে মাঝখানে, যে ওটা কোনো জিনার সিস্টেম। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন গাইস, এই কাজটি সুন্দরভাবে কয়েলটি ফিটিং করে ফেলেছি আমি। তো এখন আমি আস্তে আস্তে ধাপে ধাপে ফিটিং করব। আর ধাপে ধাপে ভিডিও দেওয়ার মতো কোনো প্রসেস নাই, কারণ আমার ভিডিও দেওয়ার লোক নাই, এক কথা বারবার বলছি। সো দেখতে থাকেন। ইন্ডাকশন চুলাটি ঠিক করে ফেললাম, আর পানিও অলরেডি ধোয়া বের হয়ে শুরু হয়েছে। মাত্র 1 মিনিট হইল। 1 মিনিটের মধ্যে দেখেন পানি সুন্দর কুয়াশা শুরু হয়ে গেছে। তো চুলাটি ঠিক করলাম। এভরিওয়ান গাইস, দেখতেই পাচ্ছেন প্রতিটি ধাপে ধাপে যে ভিডিও দিব, প্রত্যেকটা ধাপে ধাপে যে ভিডিও দিব, ধাপে ধাপে ভিডিও দেওয়ার মতো কোনো সিস্টেম নাই, ভিডিও করার লোক নাই। তো আমার সাথে যে সমস্ত হেল্পাররা আসে, তারা একদিন আসে তো আরেকদিন আসে না, আর কয়েকদিন থাকলে ভাবে কাজ শিখে গেছে, সেটা ভাইবা আর কাজ না শেখার জন্য আসে না। গাইজ দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু বলক চলে আসছে সাকসেসফুল। এটা হচ্ছে ইন্ডাকশন চুলার কাজ করছি, আর পিছনে কিন্তু আমার ইনফ্রারেড চুলা, ইন্ডাকশন চুলার অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতেই পেরেছেন। এই দেখেন, এই যে দেখেন পানি দেখছেন কি সুন্দর বলক হয়েছে। এই যে দেখেন গাইস, এটা হচ্ছে ইন্ডাকশন চুলা। তো সো গাইস, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ও আমি তো অর্ধেক হুজুর, একটু না হাসলে ভাল লাগে না। ভালো থাকবেন, আমি ভালো থাকতে চাই সবার মাঝে। আসসালামু আলাইকুম। এই যে দেখেন, এই যে কমাইতেছি বাড়াইতেছি দেখতেছি তো। এই যে দেখেন, এই যে কমাচ্ছি, এই যে কমাচ্ছি, এই যে কমাচ্ছি, এই যে কমাচ্ছি, এই যে বাড়াচ্ছি, এই যে বাড়াচ্ছি, এই যে কমাইলাম, এই যে এখন বাড়াইছে, এই যে এখন আবার পানি। এই যে দেখেন, এই যে দেখেন আপ, এই যে দেওয়া তো মাঝখানে, এটা দিয়ে তো ফাংশন, এটা দিয়ে ফাংশন দিলাম, এটা দিয়ে আপ করলাম। এখন সর্বোচ্চ দেওয়া আছে। হ্যাঁ, এই নেন, এই যে কমতেছে বাড়তেছে। লোক হ্যাঁ কাজ করতে গেলে বিপদ, অনেক দিক দিয়ে বিপদ। আইতে চায় না, বইতে চায় না, বুঝছেন? বুঝতে পারছেন? আপনি তো ঘরে নিয়ে দেখেন, আপনি নেন।